محمد محي الدين شيخ عبد القادر جيلاني الحساني الحسيني البغدادي على جده نبينا وعليه الصلاة والسلام الغوث ابن الغوث سيدي وسندي وهادي الإمام الشريعة والطريقة والحقيقة والمعرفة سيدنا مولانا وشيخنا وكعبتنا وقبلتنا حضرت سيد شاه رشيد علي القادري الحساني الحسين البغدادي المدناپuri عليه الصلاة والسلام فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من عادى لي وليا فقد آذنت بالحرب وقال الله تبارك وتعالى في شان حبيب آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ প্রশংসা শুকরিয়া মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে আজ শাহীন শাহে মেদিনীপুর আপনার আমার আকা মাওলা হুজুর পাক কাবা ও কিবলা সৈয়দি ওয়া সনদি হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিমুসসালাতু ওয়াসসালামের তৃতীয় বাৎসরিক উরুস শরীফে হাজির হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে আখলাস এবং লাখো লাখো ভক্তিপূর্ণ সিজদায়ে তাজমি আমার আকা মাওলা হুজুর পাক কাবা কিবলার কদম মোবারক। আজকে আমরা এসেছি বড় হুজুর পাকের উরুস পাকে। বড় হুজুর পাক ৬ মুহররম ১৪৪৩ হিজরি, ৩০ শ্রাবণ ১৪২৮ বাংলা, ১৬ আগস্ট ২০২১ সালে সোমবারের দিন ৪:৫৫ উনি দুনিয়ার এই ধরাধাম থেকে ওয়াসালে হক গ্রহণ করে। বাংলাদেশ এবং ইন্ডিয়া একযোগে উরুস পাক পালিত হবার কথা ছিল ৩০ শ্রাবণ গতকালকে, কিন্তু আজকে যেহেতু ১১ই শরীফ এবং দেশের পরিবেশ পরিস্থিতি বিভিন্ন কারণে হুজুর পাকদের হুকুম মোতাবেক এবং ঢাকা আঞ্জুমানে কাদরিয়া ট্রাস্টি বোর্ডের নির্দেশ অনুযায়ী আজকে পালিত হচ্ছে ১৬ আগস্ট ধরে। বড় হুজুর পাক কাবা ও কিবলা উনি এমন ওয়ালি ছিলেন যে আমাদের এই সাধারণ দৃষ্টি থেকে আমরা বুঝতে পারবো না, বোঝা সম্ভব না। বড় বড় ওয়ালি আল্লাহ জানারা আছেন, বড় বড় ওয়ালি গৌস কুতুব, তানারা বুঝবেন যে উনি কোন তফকার ওয়ালি ছিলেন, এটা উনারা বুঝবেন।
আমরা তো গোলাম, আমরা তো সেই তফকার লোক নয়, আমরা তো বুঝতে পারবো না। তো বড় হুজুর পাক কাবা কেবলা এই মুহররম শরীফের 6 মুহররমে বেসালে হক হয়েছে। বাংলা তারিখ ছিল 30 শ্রাবণ আর ইংরেজি ছিল 16 আগস্ট। সোমবারের দিন 4:55 উনি কলকাতা হাজী মোহাম্মদ মহসিন স্কয়ার 4 নম্বর পাকে 1.5 তলাতে বেসালে হক হন। তো বড় হুজুর পাকের পর্দা নেবার আগের যে ঘটনাগুলো আছে আমি আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। হুজুর পাক স্বাভাবিকভাবে দুনিয়া থেকেই পর্দা নিয়েছেন, মানে ইচ্ছা করেই উনি দুনিয়া থেকে চলে গেছেন, পর্দা নিয়েছেন। কিভাবে? বড় হুজুর পাক কাবা কেবলা ওনার পর্দা নেবার 2-3 দিন আগেও মুরিদানরা ভক্তরা জিয়ারতের জন্য গিয়েছেন। তার ভিতরে একজনের নাম হচ্ছে আপনার সাফাত মাস্টার। ওনার বাড়ি কাদুয়া গ্রামে। উনি পূর্ণিয়া শরীফের কিছুদিন ম্যানেজারও দায়িত্বে ছিলেন। এখন কাদুয়া গ্রামে পর্দা হুজুর পাকের নাম পাকে যে মাদ্রাসা পাক হয়েছে, ওই মাদ্রাসা পাকের দায়িত্বেও আছেন। তো উনি বড় হুজুর পাকের এক খাদেমকে ফোন করলেন যে আপনি একটু আরজি করেন, আমি হুজুর পাকের জিয়ারত পাকের জন্য কলকাতায় আসতে চাই। হুজুর পাক পর্দা নেবার 2-1 বেলা আগের কথা। তখন খাদেম সাহেব আরজি করলেন বড় হুজুর পাকের কাছে। হুজুর পাক বললেন ঠিক আছে, ও দীর্ঘদিন আসে না, তাহলে আসতে বলো। তিনি বর্ণনা করছেন যে আমি গেলাম, যাবার পরে সে জায়গায় আমি হুজুর পাকের জিয়ারত পাকের আমার সৌভাগ্য হলো 1.5 তলা থেকে হুজুর পাক আমাকে জিয়ারত পাক দিলেন। 1.5 তলা থেকে জিয়ারত পাক দিলেন। আর বড় হুজুর পাকের কাছে যেই যেত, পরিচিত যারা ছিল, হুজুর পাক নাম ধরে ডাকতেন যে বলো সাফাত কেমন আছো, এইভাবে বলতেন, নাম ধরে ডাকতেন, জানটা ভরে যেত। যখন উনি নাম ধরে ডাকতেন তো জানটা ভরে যেত। কি বলেন? হ্যাঁ, বড় হুজুর পাক যখন নাম ধরে ডাকতেন বলো অমুক কেমন আছো, তো জানটা ভরে যেত। তো পর্দা নেবার 2-1 বেলা আগেও বড় হুজুর পাক সুস্থ ছিলেন এবং স্বাভাবিকভাবেই উনি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। এবং যখন বড় হুজুর পাক পর্দা নেন তখন 1.5 তলাতে ছোট হুজুর পাক কাবা কিবলা ছিলেন এবং বর্তমান যিনি সাজ্জাদ নাসির হুজুর পাক আছেন তিনিও ওখানে উপস্থিত ছিলেন। এবং 2 হুজুর পাকের সাথে ওই জায়গায় কাম পাকে বা খেদমত পাকে যে খাদেম থাকতেন তাদের মধ্যে আপনার 3 জন খাদেমও ছিলেন। মাসুম ভাই ছিলেন, ইরফানুল হক বাবলু ভাই ছিলেন এবং আদিব শাহ ছিলেন। এই 3 জন খাদেম ওখানে ছিলেন। ছোট হুজুর পাক পরবর্তী সময় ওনার বিশিষ্ট মুরিদানদের কাছে বর্ণনা করেছেন বড় হুজুর পাকের পর্দা নেবার ব্যাপার, যে পর্দা নেবার আগে উনি স্বাভাবিকভাবেই ওযু করেছেন, ওয়াশরুমে গিয়েছেন, সব কিছু নিজে নিজেই করেছেন। পাশাপাশি ছোট হুজুর পাক বর্ণনা করেছেন যে ওনার ওয়াসালে হকের পূর্ব মুহূর্তে বড় হুজুর পাক 1.5 তলায় যে চৌকির উপরে থাকতেন সেটা সাদামাটা একটা চৌকি ছিল, তসুকও ছিল না, জাজিমও ছিল না, স্বাভাবিক বিছানা ছিল। তো সবসময় উনি স্বাভাবিকই পছন্দ করতেন। এই যে দুনিয়াদারি হুজুর পাক পছন্দ করতেন না, দুনিয়াদারিটা উনার কাছে একদম তুচ্ছ ছিল। দুনিয়াদারি উনি পছন্দ করতেন না। উনি ওইভাবেই সাদামাটা চৌকির উপরে শুয়ে আছেন পশ্চিম দিকে মুখ করে। তো যখন পর্দা নেবেন তার আগ মুহূর্তে ছোট হুজুর পাক কাবা কিবলার দিকে এক দৃষ্টিতে বড় হুজুর পাক তাকিয়েছিলেন অনেকক্ষণ। এরপরে ছোট হুজুর পাক বর্ণনা করছেন যে বড় হুজুর পাককে দেখলাম তিনি ওনার 2 চোখ মুবারক জোর করে বন্ধ করলেন
জোর করে বন্ধ করলেন। যখন বন্ধ করলেন তখন ছোট হুজুর পাক বলে উঠলেন, বড় হুজুর পাক বাগদাদ শরীফে চলে গেলেন। বড় হুজুর পাক বাগদাদ শরীফে চলে গেলেন। মূলত যখন ওনারা পর্দা নেন তখন বাগদাদ শরীফেই যান। বাগদাদ শরীফে ওনাদের ঠিকানা, বাগদাদ শরীফই ওনাদের ঠিকানা, বাগদাদ শরীফই মেন। তো বাগদাদ শরীফে চলে গেলেন, এই কথাটা ছোট হুজুর পাক বললেন। এরপরে কলকাতা 4 নম্বর পাক থেকে 6 নম্বর পাকে ফোন করলেন যে বড় হুজুর পাক পর্দা নিয়েছেন। তখন উপর তালাতে ছিলেন, নিচে নেমে আসলেন, দেখলেন সব খাদেম সাহেবরা স্বাভাবিকই আছেন, প্রতিদিন যেরকম খাওয়া দাওয়া করেন, যার যেরকম কাজ থাকে সেরকম স্বাভাবিকই আছেন। মানে বড় হুজুর পাক যে পর্দা নিয়েছেন বা নিবেন এরকম কোনো আলামত কোনো কিছুই কেউ বুঝতে পারেনি। উনি স্বাভাবিকভাবেই দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। তো সেই জন্য খাদেম সাহেবরা নিজের কাজ করতেছেন, খাওয়া দাওয়া করতেছেন, ওনারা জানেন না। এরপরে আস্তে 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 কিছুক্ষণ পরে সবাই আস্তে আস্তে পরিবেশ জানতে পারল এবং ডাক্তার রেজা শরিয়তের দৃষ্টিতে ডাক্তার রেজা বেশ কিছুক্ষণ পরে আসলেন। প্রায় আধা ঘন্টা পরে এসে বললেন যে বড় হুজুর পাক আর নাই, এটা বললেন। তো ওই জায়গাতে ছোট হুজুর পাক কাবা কেবলা বড় হুজুর পাকের ওই জায়গায় কামরা পাকের মধ্যেই বসে কাসিদায়ে গৌসিয়া পাঠ করলেন, 2-4 লাইন কাসিদায়ে গৌসিয়া পাঠ করলেন। তারপরে আস্তে আস্তে সবাই জানাজানি হলো। 6 নম্বর পাক থেকে খাদেম সাহেবরা আসলেন, এসে ওনারা হাজির হলেন। তো ওই জায়গাতে আপনার কলকাতা পাকে বড় হুজুর পাক যখন পর্দা নেন, ওনার পর্দা নেবার পরে কলকাতা থেকে আমাকেই একজন ফোন করেছেন যে ভাই বড় হুজুর পাক পর্দা নিয়েছেন। আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না, কারণ তার আগের দিন রাত্রেও আমি কলকাতা পাকে আরজি করেছিলাম, হুজুর পাক দোয়াও করেছেন সেই আরজির প্রেক্ষাপটে। ওই জন্য কোনোভাবেই মানে আমার বিশ্বাস হচ্ছিল না যে হুজুর পাক পর্দা নিয়েছেন। তারপরে আস্তে 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 দেখলাম যে ফেসবুকে পোস্ট হয়েছে দি কাদিরিয়া অর্ডার ইন বেঙ্গলে। পরবর্তীতে জানতে পারলাম আরো খোঁজ খবর নিয়ে যে হ্যাঁ হুজুর পাক সত্যি ওয়াসালে হক হয়েছে। তো এই যে বড় হুজুর পাক দুনিয়া থেকে চলে গেলেন, ওনারা ইচ্ছা করলে ওনারা আরো থাকতে পারতেন, কিন্তু বড় হুজুর পাক এই দুনিয়াদারি এগুলো অপছন্দ করতেন, যার কারণে হুজুর পাক নিজের চোখকে জোর করে বন্ধ করে এই দুনিয়াকে ত্যাগ করলেন। নিজের চোখ মুবারক জোর করে বন্ধ করে উনি পর্দা নিলেন, ওয়াসালে হক গ্রহণ করলেন। বড় হুজুর পাক কাবা ও কেবলা, ইনি যে কত বড় ওয়ালি আর দয়ার সাগর ছিলেন, আপনারা যারা জিয়ারত পাকে গিয়েছেন সবাই জানেন। রাত 12টার সময় হোটেল থেকে খেয়ে আসতেছেন, আবার কোনো সময় যাবার জন্য দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে। সাধারণত 11টা 12টা ওই টাইমে তো জিয়ারত পাক পাওয়ার কথা না, কি বলেন রব ভাই? কিন্তু 4 নম্বর পাকের সামনে যে মুরিদানরা গিয়ে দাঁড়াতো, মালিকের কি মর্জি, 1.5 তলা থেকে জানালা মুবারক খুলে দিতেন আর মুরিদের জিয়ারত পাক হয়ে যেত। আবার রাত্রে বেলায় ভোর 4:20 একটা ট্রেন আছে বাংলাদেশে আসার জন্য, অনেকে ওই ট্রেনে চলে আসে। তো ওই ট্রেনটায় আপনার আসার জন্য 3টায় উঠে, অনেকেই 3টায় উঠে যখন রওনা হয় তখন তো সাধারণ ব্যাপার হুজুর পাকের জিয়ারত পাক পাওয়ার কথা না, কি বলেন সাধারণ দৃষ্টিতে। কিন্তু এমনও মুরিদার সৌভাগ্য হয়েছে, খুশনসিব হয়েছে যে বাড়িতে আসার জন্য উদ্দেশ্য করে বের হয়েছে আর মনে মনে বলতেছে, ইস যাবার আগে যদি হুজুর পাকের চেহারা মুবারক একবার দেখতে পেতাম, একবার যদি জিয়ারত পাক হতো কতই না ভালো হতো, দিলটা ঠান্ডা হয়ে যেত, জানটা ঠান্ডা হয়ে যেত। এই মনে মনে বলে 23 নম্বর থেকে বেরিয়ে কলকাতা 4 নম্বর হয়ে আসতেছে, ভাবছে যে 4 নম্বরে দিওয়ালের সাথে মাথাটা ঠুকিয়ে যায়।
যাই, আর ঠুকিয়ে যাওয়ার সময় হুজুর পাকের জিয়ারত পাক নসিব হয়ে গেছে। হয়েছে কিনা ভাই? দয়ার সাগর, দিলের খবর জানেন। মুরিদ 23 নম্বর পাক থেকে বাড়ি যাচ্ছে, তো মুরিদের ইচ্ছা, গুলামের ইচ্ছা যে আমার আকা মওলা যদি একটু জিয়ারত পাক দিতেন, উনার চেহারা মুবারক শেষবারের জন্য দেখে যেতে পারতাম, তো এই চেহারা মুবারক, এই নুরানি ইরফানি জিসমানি চেহারা মুবারকের এই দর্শন নিয়েই বাড়িতে ফিরে যেতাম। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে যখন বের হচ্ছে, তখন আপনার আমার মওলা আকা 1.5 তলা থেকে জানালা খুলে রহমতের চেহারা মুবারক দেখিয়ে দিচ্ছেন। মুরিদের জান ঠান্ডা হয়ে গেছে, রাত জেগে আশার ক্লান্তি দূর হয়ে গেছে, সব ক্লান্তি দূর হয়ে যেত উনার জিয়ারত পাক পেলেই। শুধু তাই নয়, এই চোটা ফাল্গুনে বলেন, স্পেশাল ট্রেনে বলেন, বা ভেঙে যাওয়া বলেন, বাই রোডে কতটা কষ্ট, এত কষ্ট করে রাস্তায় যখন যেত মনে মনে ভাবতো এই টাইমে এইভাবে আর আসবো না, আগামী বার থেকে ভেঙে আর আসবো না, স্পেশাল ট্রেনে আসবো, এটা নিয়াত করে মনে মনে বলে, কষ্টের কারণে বলে কি বলে না? কিন্তু কলকাতা যাবার পরে 4 নম্বর পাকে যখন আমার মওলার জিয়ারত পাক পেয়েছে, মওলার চেহারা পাকের দর্শন মিলেছে, মওলা পাকের চেহারা আনোয়ারের জিয়ারত হয়েছে, সাথে সাথে হাজারো ক্লান্তি দূর হয়ে গেছে। আমার মওলা আকা হুজুর পাকের চেহারা মুবারক দেখার সাথে সাথে হাজারো ক্লান্তি ও দুঃখ দূর হয়ে যেত। দায়রা পাকে যখন গিয়ে চোটা ফাল্গুনে জিয়ারত পাক নিতেন, নেবার পরে হাজারো কষ্ট দূর হয়ে যেত। কি বলেন? হ্যাঁ, তো মওলা দিলের খবর জানেন কি জানেন না? মুরিদ কষ্ট করে আসতেছে আর রাস্তা থেকে নিয়াত করেছে, ইস যাবার সাথে সাথে যদি হুজুর পাকের জিয়ারত পাক হতো। 4 নম্বর পাকে মাথা ঠুকিয়েছে, ঠুকানোর সাথে সাথে জিয়ারত মিলে গেছে। তার মানে মওলা পাক মুরিদের দিলের খবর জানেন। জানেন কি জানেন না? তার একটা কারামাত পাক দিয়ে আমি আপনাদেরকে প্রমাণ করতে চাই। আমার মওলা আকা তিনি যে মুরিদের দিলের খবর জানেন, এটা তার প্রমাণ। সৈয়দ আসিফ রেজা, ইনি বড় হুজুর পাকের গোলাম এবং খাদেম ছিলেন। তো বড় হুজুর পাক কয়েকটা জায়গা বেশি পছন্দ করতেন, তার মধ্যে একটা ছিল মেদিনীপুর শরীফ, আর একটা ছিল মারগ্রাম, আর একটা ছিল মারগ্রাম। হুজুর পাক প্রায় মারগ্রামে যেতেন, আর মারগ্রামে গেলে উনি খুব উৎপন্ন থাকতেন, হাসি খুশিতে থাকতেন, খুব খুশি হতেন। তো বড় হুজুর পাক একবার মেদিনীপুর পাকে গিয়েছেন, দায়রা পাকে, খানকা পাকে আছেন। তো সৈয়দ আসিফ রেজা, কথা বুঝতেছেন? সৈয়দ আসিফ রেজা উনি হুজুর পাকের খাদেম। তো উনাকে বললেন যে কলকাতা 4 নম্বর পাকে 1.5 তলাতে যেই জিনিসটা দেখেছো, পুরো একটা জিনিসের কথা বলছেন হুজুর পাক, ওই জিনিসটা তুমি এনে দাও, এটা দরকার। তো সৈয়দ আসিফ রেজা মেদিনীপুর বড় বাজার দিয়ে পুরোটা ঘুরলেন, কোথাও সেই জিনিস, সেরকম জিনিস মিলল না। না মিলার পরে উনি তখন চলে আসলেন হুজুর পাকের কদম পাকে, এসে বললেন, মালিক পাক আপনি যেটা বলেছেন, যেভাবে বলেছেন, ওই জিনিসটা তো ওইভাবে পেলাম না। তখন বড় হুজুর পাক বলেন, তাহলে তুমি খড়গপুরে যাও। কোথায় যাও? খড়গপুরে। মেদিনীপুর থেকে খড়গপুরের একটু দূরত্ব আছে না? আগে তো ট্রেন খড়গপুর পর্যন্তই যেত, পরে মওলা পাকের অশেষ কারামতে মেদিনীপুর পর্যন্ত যায়, এবং ওখান থেকে এই যে মওলা পাকের জাইরিন যারা যায়, এদের সহজ হয়, কষ্ট কমানোর জন্যই ওনারা মাদাত করেছেন, সাহায্য করেছেন। তো খড়গপুর বাজার আছে, বললেন যে সেখানে যাও, এবং সাথে ওয়াইজুল হক ওয়াইজ মিয়া তাকে নিয়ে যাও, তিনি ব্যবসা বাণিজ্য করেন, খড়গপুরে তার একটা বিশাল পরিচিত আছে।
তো তোমরা দুপুরে খাওয়া দাওয়া করে দুজন রওনা হও। তখন ওনারা হুজুর পাকের হুকুম মোতাবেক খাওয়া দাওয়া করে ওনারা দুপুরের পরে খড়গপুরের উদ্দেশ্যে রওনা হলেন। তো খড়গপুরের উদ্দেশ্যে যখন রওনা হয়েছেন, ওখানে গেলেন, যাওয়ার পরে ওয়াইজুল হক তিনি তো ব্যবসা বাণিজ্য করেন, একটা মানুষের পরিচিতির কারণে সম্মান করে, তারপরে দরবার থেকে কাজে গিয়েছেন। তখন ওখানকার ওনার পরিচিত বেশ কিছু লোক বললেন যে আপনি চা খান। তো সৈয়দ আসিফ রেজা বললেন, না, আমরা যে কাম পাকে এসেছি সেইটা আগে করব, তারপরে নাস্তা পানি খাওয়া দাওয়া করতে হলে পরে করব, আগে করব না, আগে যে কাজে এসেছি সেটা করতে চাই। তখন ওনারা খুব জোরাজুরি করলো, করার পরে বললো, না, আপনি নাস্তা আগে করে নেন, ওটা পাবেন বা খুঁজাখুঁজি করবেন, দেখা যাবে, আপনি আগে নাস্তা করে নেন। তখন ওনাদের চা এবং সিঙ্গারা খাওয়ালেন। কি খাওয়ালেন? চা আর সিঙ্গারা খাওয়ালেন। খাওয়ার পরে নাস্তা শেষে ওনারা পুরা খড়গপুরের বাজার ঘুরলেন। ঘুরে ওই জিনিসটা আর মিলল না মিলার পরে উনি এবার মেদিনীপুর দায়রা পাকে ফিরে আসতেছেন। তো যখন ফিরে আসতেছেন, ফিরে আসার পরে মেদিনীপুর দায়রা পাকে ঢুকতেই ওয়ালের পাশে সৈয়দ আসিফ রেজা রয়েছেন। আর বড় হুজুর পাক মেদিনীপুরে দায়রা পাকের মধ্যে ওনার রুমে কামরা পাকে উনি চোখের উপরে শুয়ে আছেন। আর ওয়ালের পাশ থেকেই, ওয়ালের বাহিরে সৈয়দ আসিফ রেজা, ওয়ালের পাশ থেকেই বড় হুজুর পাক বলতেছেন, আসিফ এসেছো, আসিফ এসেছো, আসো আসো। তার মানে ওনাদের দৃষ্টিটা কি, যে মুরিদ ওয়ালের পাশে আছে, ওখানে জানালাও নাই, দরজাও নাই, তো সেই জায়গা থেকে মুরিদ যে এসেছেন, আসতেছেন, এটা বড় হুজুর পাক ওনার বাতিনি চক্ষু দ্বারা সেটা দেখে নিয়েছেন। যার কারণে ওনার দেখার আগে বলেন, আসিফ এসেছো, আসো আসো। উনি হুজুর পাকের কামরা পাকে ঢুকলেন। ঢুকার সাথে সাথে হুজুর পাক বললেন, আচ্ছা বলো চাটা কেমন ছিল, আচ্ছা বলো চাটা কেমন ছিল। বললো হুজুর পাক এরকম, হুজুর পাক জেনে গেছেন। তারপরে হুজুর পাক বলতেছেন, না না, আচ্ছা বলো সিঙ্গারাটা কেমন ছিল, আচ্ছা বলো সিঙ্গারাটা কেমন ছিল। কোথায় মেদিনীপুর দায়রা পাক আর কোথায় খড়গপুর? তো বড় হুজুর পাক মেদিনীপুর দায়রা পাকে রয়েছে আর উনার মুরিদ রয়েছেন খড়গপুরে, চা আর সিঙ্গারা খেয়েছে, এটাও বড় পাক মেদিনীপুর দায়রা পাক থেকে সচক্ষে দেখেছেন যে উনার মুরিদ চা আর সিঙ্গারা খেয়ে এসেছেন। তো হুজুর পাক বললেন, বলো চাটা কেমন ছিল। তারপরে বলতে বলতে হুজুর পাক বললেন, আচ্ছা আচ্ছা বলো সিঙ্গারাটা কেমন ছিল, বলো সিঙ্গারাটা কেমন ছিল। উনি বললেন, হুজুর পাক বেয়াদবি মাফ করবেন, আমি খেতে চাইনি, ওনারা খুব জোরাজুরি করলো, ওনারা খুব করে ধরলো, ওই জন্য আমি খেলাম। তখন হুজুর পাক বললেন, না না ঠিক আছে, তুমি যদি না খেতে, খেয়েছো ভালো করেছো, তুমি যদি না খেলে ওরা বলতো যে অভদ্রতা 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 হতো, তো তুমি খেয়েছো, এটা ভালো করেছো। তার মানে হুজুর পাক দায়রা পাকের মধ্যে আছেন, মেদিনীপুর পাকে, আর মেদিনীপুর থেকে খড়গপুরের একটু দূরত্ব আছে, সে জায়গাতে মুরিদ বাজারের মধ্যে গিয়ে সিঙ্গারা আর চা খেয়েছে, মওলা পাক সেটা ওনার দৃষ্টিতে, ওনার চক্ষু মুবারক দিয়ে, ওনার বাতনি চোখ দিয়ে আপনারা মওলা পাক সেটা দেখেছেন। তো আজ যদি মওলা পাকের বড় হুজুর পাকের মেদিনীপুর রওজায়ে আকদাস, রওজায়ে মুকদ্দাস, রওজা শরীফ, মাজার শরীফে শাহিদ আছেন, কিন্তু এই কবর প্রাঙ্গণে কাদিয়া থেকে, এই ভারতবর্ষ প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে, এই কাদিয়া খানকা শরীফ
জানেন না? আপনারা কি উদ্দেশ্যে এসেছেন, কেন এসেছেন, কি কারণে এসেছেন, নিয়াত কি, মাকসুদ কি, এটা আমার মওলা মেদিনীপুর ঘিরাও পাকের রওজায়ে মুকাদ্দাস থেকে দেখতেছেন। তো সৈয়দ আসিফ রেজা তিনি সিঙ্গারার চা খেয়ে এসেছেন, এটাও বড় হুজুর পাক কাবাও কিবলা বলে দিলেন। শুধু তাই নয়, ওনার অসংখ্য কারামাত পাক আছে। বড় হুজুর পাক কাবাও কিবলা তিনি মুহাররমের মধ্যেই মিশে থাকতেন সব সময়। মুহাররমের মধ্যেই নিজেকে লুকিয়ে রাখতেন, মুহাররমের মধ্যেই নিজেকে মিশে রাখতেন, যার কারণে মুহাররম পাকে উনি পানি খুবই কম খেতেন। একবার যে বছরে উনি পর্দা নেন বড় হুজুর পাক, সেই বছরের আগের বছর পহেলা মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত হুজুর পাক পরাপাকে 4 নম্বর পাকে পরাপাক হতো, মুহররম পাকের মজলিস পাক, মুহররম পাকের মজলিস পাকে বসে থাকতেন এবং পরাপাক করতেন। এত দরদ নিয়ে পরাপাক করতেন, মনে হতো যে কারবালা শরীফ দেখে দেখে কারবালায় উপস্থিত থেকে থেকে উনি পরাপাক করছেন। এখনো অনেক পীর ভাইদের মোবাইলে, ল্যাপটপে বড় হুজুর পাকের পরাপাক আছে। তো বড় হুজুর পাক মুহররম পাকে পরাপাক নহাপাক করতেন, মনে হতো কারবালায় মিশে আছেন। আর কারবালা দেখে দেখে উনি এত দরদ নিয়ে পড়তেন, মনে হতো উনি কারবালা হাজির আছেন, দেখে দেখে পড়ছেন ঘটনাগুলো, এত দরদ নিয়ে পড়তেন। পহেলা মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত মজলিস পাকের শুরু থেকে শেষ পর্যন্ত উনি ওই মজলিস পাকে, মুহররম পাকের মজলিস পাকে বসে থাকতেন। এবং যে বছর উনি পর্দা নেন তার আগের বছরের ওয়াকিয়া ঘটনা, সম্ভবত ওই বছরে মুহররম পাকে বড় হুজুর পাক পরাপাক করতে করতে ওনার গলায় কাশি হচ্ছিল। কাশি হওয়ার কারণে বড় হুজুর পাকের খাদেম সাহেব বাবলু ভাই উনি পানি নিয়ে এসেছেন। হুজুর পাকের পানি মুবারক যেখানে থাকে দেড়তলায়, সেখান থেকে পানি নিয়ে এসেছেন মগে করে। হুজুর পাক পানিটাকে সরিয়ে দিলেন, খেলেন না, পান করলেন না। তার মানে মুহররম পাকে এত আদব করতেন, তাজিম করতেন, সম্মান করতেন যে মুহররম পাকে এই কারবালাকে স্মরণ করে, ইয়াদ করে, মুহররম পাককে স্মরণ করে, ইমামে আলী আসগরকে ইয়াদ করে উনি পানি পান করলেন না। নিজের কষ্ট হচ্ছে তবুও উনি পানিকে ডিনাই করে দিলেন, ফিরিয়ে দিলেন, যেন মুহররমের মধ্যে উনি নিজেকে লুকিয়ে রাখতেন, মুহররমের মধ্যে লুকিয়ে রাখতেন। যার কারণেই তো এই মুহররম মাসটা উনি বেছে নিলেন। কি বলেন? ওয়ালি আল্লাহর যদি ইচ্ছা করে আমি অমুক মাসে যাব, আল্লাহ পাক তাই করে দিবেন। তো আমার মওলা পাক, আমার হুজুর পাক, আকা মওলা, তিনি মুহররম বেছে নিলেন কেন? মুরিদানদেরকে, গোলামদেরকে, সিলসিলায়ে কাদিরিয়া রাজ্জাকিয়া ওয়ালাদেরকে আরো মুহররমের সন্ধান করার জন্য, মুহররমের গুরুত্ব বোঝানোর জন্য, মুহররমকে শেখানোর জন্য উনি এই মুহররম মাসটা বেছে নিয়েছেন, এই মুহররম মাসটা বেছে নিয়েছেন। তো হুজুর পাক কাবাও কিবলা ওনার ভিসালে হকের খবর আগে থেকেই অনেক মুরিদানদেরকে স্বপ্নে দেখিয়েছেন। হুজুর পাক স্বপ্নে দেখিয়েছেন উনি যে পর্দা নেবেন, চলে যাবেন, হুজুর পাক খবরের মধ্যে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন। অনেকে বুঝতে পেরেছে, অনেকেই পারেনি, কারণ স্বপ্নের ব্যাখ্যা তো আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না। তার মধ্যে বর্ধমান জেলার আপনার মরহুম মাসুদ মিয়া, এনার পুত্র মোহাম্মদ ইকবালুর রহমান ওরফে শামীম ভাই, আমাদের দরবার পাকে খুব পরিচিত। শামীম ভাই উনি হুজুর পাকদের দরবার পাকে খেদমত পাকও করেন। 2021 সালের 13ই আগস্ট 1443 হিজরি 3রা মুহররম, অর্থাৎ মুহররমের
3 তারিখ। কয় তারিখ? আর বড় হুজুর পাক পর্দা নিয়েছেন কয় তারিখে? 6 তারিখ, 3 দিন আগে। উনি বলছেন মুহররম পাকের 3 তারিখে আমি শুয়ে আছি রাত আনুমানিক 2টা নাগাদ, রাত আনুমানিক 2টা বাজে। সেই সময় আমি স্বপ্ন দেখলাম মেদিনীপুর জুরা মসজিদ পাকে ছোট হুজুর পাক ও বর্তমান সাজ্জাদা নাসির বর্তমান হুজুর পাক, তখন তো তিনি সাজ্জাদা হুজুর পাক ছিলেন, তো বর্তমান সাজ্জাদা নাসির হুজুর পাক কাবায়ে কিবলা ওখানে উপস্থিত আছেন। আর বর্তমান হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি মাজার পাকের চাবি মুবারক আমার হাতে দিয়ে বললেন, যাও মাজার পাকে কাম পাক করো। কি বললেন? যাও মাজার পাকে কাম পাক করো। তখন আমি ওই চাবি পাক নিয়ে আসলাম মাজার পাকে। এসে দেখলাম যে আলা হুজুর পাকের মাজার পাকে একদম সদ্য নির্মিত কাঁচা, আর আলা হুজুর পাকের মাজার পাকে লাল ও সবুজ গিলাপ পাক চড়ানো আছে, লাল ও সবুজ গিলাপ পাক চড়ানো আছে। আর কাম পাক করতে গেলাম, তখন দেখছি মৌলা পাকের মাজার পাকটা একদম বাগদাদ শরীফের মাজার পাকের মতো, বাগদাদ শরীফের মাজার পাকের মতো। সেই বাগদাদ শরীফের মাজার পাক যেমন, ওই বাগদাদ শরীফের মাজার পাকের গম্বুজের মতো গম্বুজ, এবং সেই কালো একদম কালো কালো গিলাপ পাক দেওয়া আছে এবং সোনালী রঙের জড়ি দিয়ে কাজ করা আছে। এরপর আমার ঘুম ভেঙে গেল, এরপর আমার ঘুম ভেঙে গেল। 3রা মুহররমের কথা। 3রা মুহররমে উনি স্বপ্ন দেখতেছেন যে বর্তমান হুজুর পাক এবং ছোট হুজুর পাক তারা মেদিনীপুর পাকে আছেন, আর ওনার হাতে বর্তমান হুজুর পাক চাবি দিলেন, বললেন চাবি নিয়ে মাজার পাকে কাম পাক করো। তো আমি কাম পাক করতে এসে মাজার পাকের ভিতরে ঢুকেই দেখলাম যে আলা হুজুর পাকের মাজার পাকের পাশে একটা মাজার পাক, একদম সদ্য নির্মিত কাঁচা মাজার পাক, আর মৌলা পাকের মাজার পাক একদম গম্বুজ, বাগদাদ শরীফের গম্বুজের মতো। তো এই যে বাগদাদ শরীফের গম্বুজের মতো, এটা বাগদাদ শরীফের গম্বুজ যেমন করা, সেরকম মৌলা পাকের গম্বুজ মুবারক। যে এই গম্বুজ মুবারক দেখে আর সবকিছু মিলে তিনি 16 আগস্টে দেখলেন যে বড় হুজুর পাকের যে তাবুত পাক ছিল কালো গিলাপ দিয়ে মুড়ানো, আর যা যা স্বপ্ন দেখেছেন, যেইভাবে দেখেছেন 16 আগস্টে বড় হুজুর পাকের রেসাল হওয়ার পরে উনি যেমন যেমন স্বপ্ন দেখেছিলেন, ঠিক 16 আগস্টে বড় হুজুর পাকের রেসাল পাকের পরে দেখেন যেটা স্বপ্নের মধ্যে দেখেছিলেন, ওই ঠিক তাবুত পাক বড় হুজুর পাকের জানাজা মুবারক। এরকম বড় হুজুর পাকের যে তাবুত পাক ছিল, খাটিয়া মুবারক তাবুত পাক, ওইটা একদম কালো গিলাপ দিয়ে মোড়ানো ছিল না, আপনার সোনালী রঙের জড়ি দিয়ে মোড়ানো আর কালো গিলাপ চড়ানো। কত সুন্দর না? সেই ওই রকমই আমি স্বপ্ন দেখলাম, আর ওইটাই আমি 16 আগস্টে দেখলাম, যেটা আমি আগে 3 দিন আগে স্বপ্ন দেখেছি, সেটা 16 আগস্টে যা যা হলো ওইটাই আমাকে হুজুর পাক স্বপ্নের মধ্যে দেখিয়েছিলেন, ওইটাই আমাকে স্বপ্নের মধ্যে দেখিয়েছিলেন। এবং 4 নম্বর পাকের সামনে হাজার হাজার লোক, এবং তিনি স্বপ্ন দেখতেছেন যেদিন 16 আগস্ট বড় হুজুর পাক পর্দা নিয়েছেন 6 মুহররম পাকে। তো উনার অভ্যাস দুপুরে খাওয়ার পরে ঘুমানো, তো ঘুমানো এই অভ্যাসটা আছে, উনি করেছেন, শুয়ে পড়েছেন। এখন যেদিন পর্দা নিয়েছেন ওই দিনই 4:55 সেই টাইমে উনি স্বপ্ন দেখতেছেন যে 4 নম্বর পাকের সামনে একটা কালো গিলাপ দিয়ে তাবুত পাক আছে, এবং আপনার ওই জায়গাতে হাজার হাজার লোক ভিড় জমাচ্ছে, হাজার হাজার লোক ভিড় জমাচ্ছে, কাঁদছেন, আর সবাই দাঁড়িয়ে আছেন, ভিড় জমাচ্ছেন। সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল।
তো যখন ঘুম ভেঙে গেল কিছুক্ষণ পরে আমি 4:59 দিকে কলকাতায় ফোন করলাম। আর ফোন করার সাথে সাথে আমি জানতে পারলাম বড় হুজুর পাক পর্দা নিয়েছেন। ঠিক উনি বাড়ি থেকে এসে 4 নম্বর পাকের সামনে দেখলেন, যেইভাবে স্বপ্ন দেখেছিলেন ওইটা হুজুর পাকের তাগুল পাক এবং লক্ষ লক্ষ হাজার হাজার লোক যে 4 নম্বর পাকের সামনে দাঁড়িয়ে আছেন, যেইভাবে স্বপ্ন দেখেছিলেন সেইভাবেই উনি 4 নম্বর পাকের সামনে দেখলেন লোক ভিড় জমাচ্ছে। তার মানে কি, হুজুর পাক পর্দা নেবার আগেই উনি স্বপ্নের মধ্যে দেখিয়ে দিয়েছেন যে হুজুর পাক কাবা কিবলা পর্দা নেবেন। এটা ওনার মুরিদ আর মুতাকাব্বিরকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, বড় হুজুর পাক কাবা কিবলার তাবুত পাক এবং বড় হুজুর পাক কাবা কিবলার অসংখ্য কারামাত পাক আছে। এবং হুজুর পাকের দরবার পাকে মুরিদরা চেয়েছে, এমন কিছু নাই যে হুজুর পাক দেননি। মুরিদরা গোলামরা যে যেভাবে চেয়েছে হুজুর পাক তাকে সেইভাবেই দিয়েছেন। কেউ বলতে পারবেন আমি বড় হুজুর পাকের কাছে আরজি করেছি, আমি মান্নত করেছি, আমি নজর করেছি, আমি চেয়েছি, আমি পাই নাই, এইটা কেউ বলতে পারবে না। সবাই যা যা চেয়েছে, যা চেয়েছে, যেভাবে চেয়েছে আমার মওলা সেইভাবে গোলামদের আশাগুলো পূরণ করেছে। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই কারামাত পাক বড় হুজুর পাকের। দৌলতদিয়া চেনেন তো? দৌলতদিয়া খানকা শরীফের সেই সময় সম্ভবত কেশিয়ার ছিলেন, কেশিয়ার কি সেক্রেটারি ছিলেন আলম ভাই। আলম ভাই উনি বিবাহ করেছেন প্রায় 10-12 বছর, অনেক আগের কথা বলছি। 10-12 বছর বিবাহ করেছেন, কিন্তু ওনার ঘরে সন্তানাদি আসেনি, আল্লাহ পাক সন্তানাদি দেন নাই। ভাই, যাদের বিবাহ হবার পরে 5 বছর 10 বছর সন্তানাদি হয় না, তাদের কিন্তু অনেক কষ্ট লাগে। টাকা পয়সা ধন দৌলত সব কিছু থাকা অবস্থায় আল্লাহ পাকের নিয়ামতেই সন্তানাদি নাই, কোল খালি খালি লাগে, সব কিছু অপূর্ণতা লাগে, যেখানেই যাই কেমন যেন একটা অশান্তি বিরাজ করে, তাই কি না? তো আলম ভাইয়ের ওই রকম, ওনার ঘরে কোনো সন্তানাদি নাই। বাংলাদেশের বড় বড় যে সব ডাক্তার আছে, সব ডাক্তারকে উনি দেখিয়েছেন। ডাক্তাররা বলছেন যে না, বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই, বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই, সম্ভাবনা নাই। এরপরে কলকাতায় গেলেন, ভারতে ইন্ডিয়াতে কলকাতায় গেলেন, গিয়ে হুজুর পাকের কাছে আরজি করলেন, মালিক পাক আমি বাংলাদেশের অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তাররা সবাই এই ধরনের কথা বলে, আপনি দয়া করে আমার উপরে রহম করম করুন যেন আমার ঘরে একটা সন্তান আসে। তখন বড় হুজুর পাক একটা ডাক্তারের নাম বলে দিয়েছিলেন যে কলকাতার মধ্যে সবচেয়ে বড় নাম করা ডাক্তার, এর কাছে যাও, দেখো ডাক্তার কি বলে। সে তো জুরাজুরি করলো, হুজুর পাকের কদম পাকে কান্নাকাটি করলো যে মালিক পাক আমি ডাক্তারের কাছে যেতে চাই না, আপনি আমাকে দয়া করেন। হুজুর পাক বললেন যে না, ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে, যাও দেখে আসো কি বলে। তো উনি গেলেন ডাক্তারের কাছে, যাবার পরে টেস্ট করালেন, তারপরে আলট্রা করালেন, এক্সরে করালেন, যা যা করার দরকার হয়, রক্ত পরীক্ষা করালেন, সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে কয়েকদিন পরে রেজাল্ট আসলো। রেজাল্টের মধ্যে ডাক্তার বলল যে না, তোমাদের আর বাচ্চা ক্ষমতা নাই, বাচ্চা আসার কোনো সম্ভাবনা নাই, এটা বলে দিলেন। ওনার মনটা তো আরো খারাপ হয়ে গেল যে এইবার কলকাতার সবচেয়ে বড় ডাক্তার সে যখন না করে দিল, আর বোধ হয় আমি সন্তান পাবো না, আমার ঘরে মনে হয় আর সন্তান আসবে না। ওনারা স্বামী স্ত্রী দুজনই কলকাতা এসে পরের দিন বড় হুজুর পাক কাবা কিবলা আজকে জানার উরুস পাক ওনার জিয়ারত পাকের জন্য বসলেন। হুজুর পাক জিয়ারত দিলেন, জিয়ারত পাকের সময় ওনার কদম পাকে হাওয়া করে কান্না
কান্নাকাটি শুরু করলেন যে হুজুর পাক, এই যে রিপোর্ট ডাক্তার বলেছে আর সন্তান হওয়ার সম্ভাবনা নাই, এই জন্য একমাত্র আপনি দয়া করুন, রহম করুন, আপনার কাছে আমি একটা সন্তান ভিক্ষা চাই, আপনি দয়া করে মেহেরবানি করে এই গোলামকে একটা সন্তান দান করেন, আপনার কাছে আমি আর কিছুই চাই না, আমার একটা সন্তান দান করেন। বড় হুজুর পাক বললেন দেখি রিপোর্টগুলো দেখি। রিপোর্টগুলো দেখলেন, দেখে ছুঁড়ে মারলেন আর বললেন ডাক্তার কি বাচ্চা দিতে পারে? ডাক্তার কি বাচ্চা দিতে পারে? ডাক্তারের ক্ষমতা আছে বাচ্চা দেবার। এই বলে তখন বড় হুজুর পাক খাদেমকে বললেন যে একটু মধু আর কালো জিরে নিয়ে আসো। সেই মধু আর কালো জিরি বড় হুজুর পাক দম করে দিলেন। আর সেই মধু আর কালো জিরি খাবার পরে বাড়িতে আসার পরে তাদের ঘরে সন্তান চলে আসলো, এবং সন্তান আসতে আসতে সেই দৌলতদিয়ার আলম ভাইয়ের ঘরে আজ 3টা মেয়ে আছে। বড় মেয়ের বয়স 16 থেকে 17 বছর হবে। এই আলম ভাইয়ের ঘরে বড় হুজুর পাক রহম ও করম করে উনি সন্তান দান করলেন। আচ্ছা ভাই, হুজুর পাক তো ডাক্তার না দেখায় পয়সা পাতি খরচ হলো না ডাক্তার দেখানোর জন্য, আগেই তো দয়া করে এই মধু আর কালোজির দম করে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? ডাক্তার কেন দেখালেন? তার মানে হুজুর পাক বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তারগুলো দেখাতে বলেছেন। এরপরে ইন্ডিয়াতে কলকাতার মধ্যে সবচেয়ে বড় ডাক্তারকে দেখাতে বলেছেন। তার মানে হুজুর পাক বুঝাতে চাইলেন যে দেখো, প্রথমেই যদি আমি মধু আর কালো জিরা বন্ধ করে দিতাম তো তোমার মনে সন্দেহ থাকতো যে বোধ হয় কোনো সমস্যাই ছিল না, বোধ হয় এমনি হয়েছে, এটা ওলি আল্লাহর কারামাত না। তো এটা ওলি আল্লাহর কারামাতকে জাহির করাতে চান না, কিন্তু এটা প্রমাণ হয় যে হুজুর পাক কারামাতুল্লাহ দেখালেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় ডাক্তাররা যেখানে না করে দিয়েছে, কলকাতার সবচেয়ে বড় ডাক্তার যেখানে না করে দিয়েছে, সে জায়গায় ডাক্তারি বিদ্যা যেখানে থেমে যায়, আমরা ওলি আল্লাহরা হইতে পার আমাদের সেই জায়গা থেকে আমাদের কারামাত শুরু হতে থাকে। মানুষ যে জায়গায় থেমে যায়, ওলি আল্লাহরা ওই জায়গা থেকে আবার চলতে থাকে। আমাদের দৌড় যে পর্যন্ত, আমরা যে পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে যাই, তারপরের থেকে ওলি আল্লাহদের শুরু হয়। বুঝতে পেরেছেন? তারপরের থেকে ওলি আল্লাহদের শুরু হন। তো বড় হুজুর পাক দেখালেন যে দেখো, সব ডাক্তারকে দেখিয়েছো যাতে কোনো সন্দেহ না থাকে, সব ডাক্তারকে দেখানোর পরে সব কিছু করার পরে লাস্টে হুজুর পাক দেখালেন ডাক্তার বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে না, বাচ্চা আমি বড় হুজুর পাক কাবা কিবলা রহম করমে হয়েছে। ইনি হচ্ছেন বড় হুজুর পাক কাবা। শুধু তাই নয়, আমার মওলা পাকের চেহারা মুবারক দেখলেই সারা দিনের ক্লান্তি দূর হয়ে যেত, কষ্ট দূর হয়ে যেত। আমার হুজুর পাক কাবা কিবলার চেহারা মুবারক জিয়ারত করার জন্য অসংখ্য অমুসলিম হিন্দু ধর্মের লোকেরাও ছুটে চলে আসতো। ইনার এই নূরানি ইরফানি জিসমানি চেহারা মুবারক, এই চেহারা মুবারক দেখলেই সকলের জান ঠান্ডা হয়ে যেত। এবং আমার বড় হুজুর পাক কাবা কিবলা ওনার চেহারা মুবারক দেখেই অসংখ্য লোক ইমানও এনেছেন, কালিমা পড়েছেন। যেমন পূর্ণিয়া শরীফের একটা ঘটনা আছে। তখন লালবাবু নামে একজন লোক ছিলেন, গুলাম নবী ওনার ভালো নাম, ডাক নাম হচ্ছে লালবাবু। করোনার মধ্যে উনি পূর্ণিয়া শরীফে ইন্তেকাল করলেন। পূর্ণিয়া পাকে উনি ইন্তেকাল করেছেন এবং উনি প্রায় 50-52 বছর পূর্ণিয়া পাকে খেদমত করেছেন। সে গুলাম নবী, ওনার ডাক নাম হলো লালবাবু। তো উনি বলছেন একজন হিন্দু লোক, তিনি পূর্ণিয়া পাকে প্রায় আসতেন। আসার পরে একবার বড় হুজুর পাক কাবা কিবলা ওনার জিয়ারত পাকের জন্য এসেছেন। বড় হুজুর পাক তখন পূর্ণিয়া পাকে খানকা পাকে আছেন। তো ওই জায়গাতে এসেছেন। আসার পরে উনি ছিলেন মুচি। তো মুচিকে যাদব বলে, বিহারের ভাষায় যাদব বলে, নাম ছিল খোকা যাদব।
তো তিনি খানকা পাকে এসেছেন, এসে বলছেন आपके मुर्शिद गुरुदेव खानका पाक में मेरे साथ मुलाकात की जाए, যে গুরুদেব কি খানকা পাকে আছেন, ওনার সাথে আমি জিয়ারত করতে চাই। তখন বড় হুজুর পাক খানকা পাকে থেকে মসজিদ পাকে হেঁটে যান, পায়ে হেঁটে, একটু দূরত্বও আছে, হেঁটে যান। হেঁটে যাবার পরে ওই খানকা পাকে যখন যাচ্ছেন, রাস্তার পাশেই ওই খোকা যাদব তিনি দাঁড়িয়ে আছেন। এবার গুলাম নবী বলছেন, হুজুর পাকের সাথেই যাচ্ছেন, খোকা যাদবকে বলছেন এ মেরা গুরুদেব হ্যাঁ, যে ইনি আমার মুর্শেদ, ইনি আমার হুজুর পাক কাবা কেবলা। তো হিন্দুরা প্রণাম করে শুয়ে পড়ে, শুয়ে টান টান হয়ে প্রণাম করে। তো সেই খোকা যাদব শুয়ে টান টান হয়ে পড়ে আপনার তাজিম করতেছে, বড় হুজুর পাককে প্রণাম করতেছে। তো তখন বড় হুজুর পাক জিজ্ঞাসা করতেছেন আপকা নাম কিয়া, যে তোমার নাম কি বলো। তো ধরেন কেউ নিচের দিকে তাকিয়ে আছে, যদি বলা হয় তোমার নাম কি, জিজ্ঞাসা করা হয়, তখন একটু উঁচা করে তাকায় না। তো ওই খোকা যাদব হিন্দু ব্যক্তি, সে যখন বড় হুজুর পাক জিজ্ঞাসা করছেন তোমার নাম কি, তখন ওই ব্যক্তি মাথা উঁচু করে বলছেন আমার নাম খোকা। এই বলতে যাবেন, আর যেই বড় হুজুর পাকের চেহারা পাক দেখলেন, উনার নুরানি ইরফানি জিসমানি চেহারা মুবারক ওই খোকা যাদব দেখলো, সাথে সাথে বড় হুজুর পাকের হাতে কালিমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা শাহাদাত পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। তো আমার হুজুর পাকের, আপনার আমার মৌলা পাকের চেহারা মুবারক দেখেই লোকেরা ঈমান নিয়ে চলে আসতো। চেহারা মুবারক দেখেই লোকেরা ঈমান নিয়ে চলে আসতো, ওনার চেহারা মুবারক দেখে। তাইলে আমার মৌলা পাক কি ছিলেন, যখনই যতবার জিয়ারত পাক দিয়েছেন, এক একবার এক এক নূরের মতো লেগেছে, মনে হচ্ছে যে নতুন। কি ভাই মনে পড়ে আপনাদের? বড় হুজুর পাক হিলি বর্ডার হয়ে 2006 সালে প্রথমে বাংলাদেশের পাবনা জেলা সাটিয়াখোলা খানকা পাকে এসেছিলেন। মনে আছে আপনাদের? 2006 সালের কথা বলছি। তখন 2006 সালে ফার্স্ট সাটিয়াখোলা খানকা শরীফ উদ্বোধন হয়। সেই 2006 সালে ওই সাটিয়াখোলা খানকা শরীফ, সেই সময় হুজুর পাক এসেছেন বলে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসা যাওয়া আসতেছেন। ঢাকা খানকা শরীফ থেকে আমাদের এক বিশিষ্ট পীর ভাই তানার একটা গাড়িতে করে আসতেছিলেন সাটিয়াখোলার উদ্দেশ্যে। তানার নাম হচ্ছে সৈয়দ আহলে বাইত নওয়াজ। সৈয়দ আহলে বাইত নওয়াজ। তো উনার একটা গাড়িতে আসতেছেন। উল্লাপাড়া পার হওয়ার পরে সেই 2006 সালে 24শে এপ্রিল ছিল 2006 সালে 24শে এপ্রিল ছিল। ঢাকা থেকে ওনারা সেতু হয়ে আসতে আসতে উল্লাপাড়াতে গাড়িটা অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে গাড়ি ভেঙে চুরে যায়। ওনারা গাড়িটা গড়তে গড়তে নিচে পড়ে যায়, কিন্তু মৌলা পাকের অশেষ দয়ায় রহমে ওনারা যে কয়জন গাড়ির মধ্যে ছিলেন কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এবার আলাদা করে গাড়িতে করে 24শে এপ্রিল 2006 সালে সাটিয়াখোলা খানকা পাকে চলে আসলেন। খানকা পাকে আসার পরে বড় হুজুর পাকের জিয়ারত পাকের জন্য যেই দাঁড়িয়েছেন, হুজুর পাক বললেন তোমরা এসেছো, যদি আজকে তোমরা মারা যেতে, যদি দেখেন হুজুর পাক দিলের খবর জানেন, মুরিদ কোথা থেকে কিভাবে আসতেছেন সেটাও আপনার আমার মৌলা পাক জানেন। হুজুর পাক বললেন যে আজকে যদি তোমরা মারা যেতে, তো কালকে পেপারে লিখে দিত যে হুজুর পাকের জিয়ারত করতে যাবার জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করে মুরিদ মারা গিয়েছে, এটা ভাইরাল করে দিত। তো আমি তোমাদেরকে বাঁচিয়ে দিলাম, রক্ষা করে দিলাম। তার মানে হুজুর পাকের মুরিদ আমরা যে ঢাকা থেকে আসতেছেন, আর এইটা আমার
বাতনি দৃষ্টি দিয়ে দেখতেছেন, যার কারণে উনি মুরিদানের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা থেকে আমার মওলা পাক সবাইকে বাঁচিয়ে দিলেন। আমার মওলা পাক বাঁচিয়ে দিলেন। আর আসার সাথে সাথে বললেন, আজকে যদি অ্যাক্সিডেন্টে সবাই মারা যেতে, কালকে পেপার পত্রিকায় চলে আসতো পীর হুজুর পাকের জিয়ারতের জন্য যাইতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, এই জন্য আমি তোমাদেরকে বাঁচিয়ে দিলাম। তো আমার মওলা পাকরা পারেন কি পারেন না? আমার মওলা পাক পারেন কি পারেন না? তো যেই মওলা পাক মুরিদের গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারেন, যার সন্তান নাই তার সন্তান দিয়ে দিতে পারেন, যে বাজারে গিয়ে সিঙ্গারার চা খেয়ে আসছেন, এটা যদি আমার মওলা পাক বলে দিতে পারেন, আজকে রওজায়ে মুকদ্দাস থেকে, মেদিনীপুর গ্রাম পার্ক থেকে, ওই মওলা পাকের দরগাহ থেকে, মেদিনীপুর থেকে এখানে কে কোন উদ্দেশ্যে এসেছে, এটা আমার মওলা পাক জানেন কি জানেন না? এই আশাগুলো পূরণ করতে পারেন কি পারেন না? এই বিশ্বাস আছে? এটা হচ্ছে আমার মওলা পাক। ইনি হচ্ছেন বড় হুজুর পাক, যার চেহারা মুবারক দেখে লোকেরা ঈমান নিয়ে চলে আসতো, যিনি মুরিদের জন্য, মুরিদের কষ্ট উনি সহ্য করতে পারতেন না, মুরিদের কষ্টর কথা শুনলে হুজুর পাক বেচাইন হয়ে যেতেন। হুজুর পাক কাবা কিবলা এমন দয়ার সাগর, দেখেন উনি হায়াত পাকে ছিলেন, সেই সময় এক বছরে হোলি না কি কারণে যেন আপনার কুরবানির ঈদে বাংলাদেশ থেকে লোক নামাজ পড়তে যায়, অনেকেই যায় না, ওই বছরে নিষেধ করেছিলেন হুজুর পাক। শেষ করে দিব। তো হুজুর পাক ওই বছরে নিষেধ করেছিলেন যে কেউ আসবে না, এটা বারণ করেছিলেন কোনো একটা কারণে, আমার সঠিক মনে পড়ছে না, হোলি ছিল কিংবা কোনো একটা সমস্যা ছিল যার কারণে। তারপরেও আপনাদের এই ঢালার চর আরো আশপাশ থেকে কয়েকজন লোক গিয়েছিল, তার পাশে মহিলাও গিয়েছিল একজন। যাবার পরে সে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের পরে ওনার পা এমন সমস্যা যে হাঁটতে পারে না। বড় হুজুর পাকের কান পাকে থাকতেন সৈয়দ নাইম, বড় হুজুর পাকের খাদেম, সেই খাদেমকে হুজুর পাক পাঠিয়ে দিয়ে হসপিটালে থেকে মুরিদের চিকিৎসা করিয়ে সুস্থ করিয়ে তারপরে দরবার পাকে নিয়ে আসিয়েছেন। হুজুর পাকের নিজের খাদেমকে দিয়ে দিয়েছেন যে সাথে থাকো, ওরা বুঝবে না বিদেশি লোক, তুমি থাকো, দেখো কি কি দরকার হয় ওদেরকে। চিন্তা করেন কতটা দরদি ছিলেন আমার মওলা পাক, মুরিদকে কত রহম ও করম করতেন, কত দয়া করতেন। আমরা সেই মওলা পাকের উরুস পাকে এসছি, সেই আমার হুজুর পাকের উরুস পাকে এসছি, সেই আমার গৌস পাকের উরুস পাকে এসছি, যেই মওলা পাকের 6 মুহররম পাকে গসালে হক হয়ে গেল, 7 মুহররম পাকে হাজার হাজার লোক কলকাতা 4 নম্বর পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই হুসাইন বলে আমার হুজুর পাকের তাবুত পাক সামনে নিয়ে মাতাম করেছিলেন। যখন 7 মুহররম ওনার ফার্স্ট জানাজা মুবারক হয় কলকাতা 4 নম্বর পাকের সামনে, আর দ্বিতীয় জানাজা পাক মেদিনীপুর আপনার জুরা মসজিদ পাকের ওখানে হয়। প্রথম জানাজা মুবারক করান হাফেজ আপনার সিরাজি সাহেব, আর দ্বিতীয় জানাজা মুবারক করান আপনার হাফেজ মুখতার হোসেন। মেদিনীপুর পাকে তখন তিনি ইমামতি করতেন, নামাজ পড়াতেন। তো 7 মুহররম পাকে যখন আমার হুজুর পাকের এই তাবুত পাক নিয়ে মেদিনীপুরে যাওয়া হচ্ছে, আখেরি সফর ওনার মেদিনীপুর থেকে, কলকাতা থেকে মেদিনীপুর আখেরি সফর হচ্ছে। যেমন ইমামে হুসাইন ময়দানে কারবালার উদ্দেশ্য করে মদিনা শরীফ থেকে রওনা হচ্ছিলেন, কতটা রঞ্জ তকলিফ ছিল। উনি বলতে বলতে ওনার ফাতেমা সুগরা থেকে বিদায় নিচ্ছিলেন, রওজায়ে রসুল থেকে বিদায় নিচ্ছিলেন, গাম্বাদে খজরা থেকে বিদায় নিচ্ছিলেন, ফাতেমাতুজ জাহরার রওজায়ে মুকদ্দাস থেকে বিদায় নিচ্ছিলেন, ইমামে হাসান আল মুজতবা রওজা পাক থেকে বিদায় নিচ্ছিলেন। সেদিন মনে হয়েছিল পুরা মদিনার ওয়ালি গলি থমকে গিয়েছে, শোকাচ্ছন্ন হয়ে গেছে, সবকিছু যেন থেমে গেছে। ঠিক আমার বড় হুজুর পাকে যেদিন ওই 7 মুহররমে কলকাতা থেকে মেদিনীপুরে আখেরি সফর হয়, তখন আমার সেই হুজুর পাকের আখেরি সফরে হাজার হাজার মুরিদান থমকে গিয়েছিল, চোখের পানিতে বুক ভেসেছিল, আর কলকাতার ওয়ালি গলিগুলো থমকে গিয়েছিল, কলকাতার রাস্তাঘাটগুলো শোকে
হয়েছিল আমার মওলা পাকের আখেরি বিদায়ে। 7ই মুহররম পাকে যখন মেদিনীপুর নিয়ে যাওয়া হয় তাবুত পাক, সেই তাবুত পাকের সামনে করে কিস দরদ সে ফরমাতে থে আয় শাহে মদিনা আয় খানায়ে কাবা, এটা পড়তেছিলেন আর হুজুর পাকের এই নওহা পাক করতেছিলেন আর মাকাম করতেছিলেন। সেই জায়গায় আমার ছোট হুজুর পাক কাবা ও কিবলা ছিলেন, বর্তমান হুজুর পাক ওনারা ছিলেন। এই যে হুজুর পাক, বড় হুজুর পাক ওয়াসালে পাক নিলেন মুহররম পাকে, মুহররমকে আরো জাগ্রত করার জন্য, শোক বুঝানোর জন্য, মুহররমে মুরিদান গোলামদেরকে আরো মুহররমের গুরুত্ব বোঝানোর জন্য এই মুহররম মাসটাকে বেছে নিয়েছেন। আপনার আমার সৌভাগ্য, খুশনসিব, এই বড় হুজুর পাক কাবা কিবলাকে আমরা আকা মৌলা মুর্শেদ রাহবার হিসাবে পেয়েছি। যদি বড় হুজুর পাকের সন্ধান না পেতাম, এই মেদিনীপুর দরবার পাকের সন্ধান আমি না পেতাম, তাহলে আমি এই বড় হুজুর পাকের সন্ধান যদি না পেতাম, তাহলে আমি এই মুহররম কি জিনিস এটা বুঝতাম না, কারবালা কাকে বলে এটা আপনি বুঝতাম না, মুহররমের কান্না বুঝতাম না, নিশান উঠানো হয়, আলাম উঠানো হয়, তাজিয়াদারি করা হয়, ইমাম বাড়ার কি মর্যাদা, এগুলো আমরা বুঝতাম না। আমরা যা কিছু বুঝেছি আর পেয়েছি এই মেদিনীপুর দরবার পাওয়ার কারণে। এই জন্য ভাই আমার হুজুর পাক আকা ও মওলা 2006 সালে এসেছেন, তার আগেও এসেছিলেন। প্রথমবার পর্দা হুজুর পাকের সাথে উনি একবার এসেছিলেন সম্ভবত 1956 সালে, দ্বিতীয়বার উনি গাদ্দিনশীন হওয়ার পরে 1982 সালে একবার এসেছিলেন, আবার তৃতীয়বার একবার এসেছিলেন 1984 সালে, আবার 1988 সালে একবার এসেছিলেন, 2006 সালে এসেছিলেন, আর একদম লাস্ট 2012 সালে দৌলতদিয়ায় এসেছিলেন বড় হুজুর পাক কাবা কিবলা। এই কয়েকবার উনার মুরিদানের জিয়ারত পাক দেওয়ার কারণে লক্ষ লক্ষ ভক্তবিন্দু বাংলাদেশে উনার গোলাম আছে, লক্ষ লক্ষ মুরিদান আছে বড় হুজুর পাকের। এই মাত্র কয়েকবার এসেছেন। এই যদি উনি ঘন ঘন আসতেন আর যদি কন্টিনিউ আসতেন, বাংলাদেশে আমার মওলার, আমার হুজুর পাকের মুরিদ ছাড়া আর অন্য কোনো পীরের কোনো মুরিদই থাকতো না। সব উনার চেহারা মুবারক দেখেই মুরিদ হয়ে যেত, উনার দরবারে চলে আসতো। তো আসলে কি হতো, অন্যান্য পীর সাহেবদের ব্যবসা বন্ধ হয়ে যেত, হুজুর পাকরাও যার কারণে নিজেদেরকে লুকিয়ে রাখেন। এই দুনিয়াদারি বড় হুজুর পাক তুচ্ছ মনে করতেন, দুনিয়াদারি উনি কিচ্ছু মনে করতেন না। উনি সব সময় দুনিয়াদারি থেকে দূরে থাকতেন। 12 মাসের এই 365 দিনের মধ্যে অধিকাংশ দিনই রোজা রাখতেন, আর সবসময় ইবাদতে আল্লাহ পাকের মশগুলে থাকতেন। যখন ওনার মুরজি পাক হতো, ওনার ইচ্ছা হতো, তখন 1.5 তলার জানালা মুবারক খুলে দিতেন, মুরিদানরা থাকলে ওনাদের জিয়ারত পাক হতো। সেই বড় হুজুর পাক কাবা কিবলার উরুস পাক আজকে। এই গৌস পাক, এনাদের যে মর্যাদা, রুতবা, এনাদের শান ও শওকাত আমি বলে শেষ করতে পারবো না। আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করব যে হে আল্লাহ, আমরা যেন মৃত্যু পর্যন্ত এই আওলাদে রসুলের দরবার, হুজুর পাকদের দরবার যেন শক্ত করে ধরে রাখতে পারি। আমার বড় হুজুর পাক কাবা কিবলা ছিলেন রসুলের পাকের 35তম আওলাদ পাক, মওলা আলীর 34তম, ইমাম হাসান আলাইহিস সালামের 33তম, শহীদে কারবালা, মজলুমে কারবালা। এই সামনের 24শে আগস্ট জানার চেহলাম পাক, এই জায়গায় এই খানকা পাকেই হবে, নিশান পাক নাবানো হবে এই জায়গায় চেহলাম পাক। রাতে করেন না দিনে করেন? রাতে 24শে আগস্ট হচ্ছে, 24শে আগস্ট চেহলাম পাক। সেই ইমাম হুসাইন আলাইহিস সালামের 32তম আওলাদ পাক এবং হুজুর গৌসে পাক বড় পীর সাহেবের 22তম আওলাদ পাক হচ্ছেন আমার বড় হুজুর পাক কাবা কিবলা। এক কথায় নার পরিচয় হলো ইনি আলে মুহাম্মদ, আহলে বাইত। যে আলে মুহাম্মদের উপরে আমরা নামাজের মধ্যে প্রতিনিয়ত দুরুদ পাঠাচ্ছি, ওনারা হচ্ছেন আমাদের মুর্শিদ আকা ও মওলা হুজুর পাক। তো যেমনি আমরা বড় হুজুর পাকের মুরিদ ছিলাম, তেমনি বড় হুজুর পাকের পরে এখন আমরা সবাই বর্তমান সাজ্জাদ নাসির হুজুর পাক কাবা কিবলার মুরিদ হয়ে গেছি। এখন আমাদের পীর আকা ও মওলা বর্তমান সাজ্জাদ নাসির হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী,
এই জন্য যারা মুরিদ হয়েছে নতুন করে আর তাদের মুরিদ হবার দরকার প্রয়োজন নাই। এই যে রাজবাড়িতে এসেছিলেন, ঢাকা এসেছিলেন, মাইক অ্যানাউন্স করেনি যে খাদেম সাহেবরা যে যারা আগে মুরিদ হয়েছেন তারা আর মুরিদ হবার দরকার নেই, বলেনি? এই জন্য এখন আমরা সবাই অটোভাবে বর্তমান সাজ্জাদ রশিদ হুজুর পাকের মুরিদ হয়ে গেছে, আমাদের আকা মুর্শিদ। আমরা যেন মৃত্যু পর্যন্ত এই দরবার, এই হুজুর পাকদের দামান, এই তরিকা, এই দরবার, এই খানকা পাকের সাথে তাল্লুক রাখতে পারি, উঠা বসা করতে পারি, আর এনাদের গোলামি করে যেতে পারি। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকেই যেন সেই তৌফিক আতা করেন। সকলেই বলি আমিন। মালিক ও মৌলা পাকের এই পবিত্র খানকা পাকে আমরা যারা যে নিয়াত করে ইউনুস পাকে এসেছি, খরচা খরচ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, যারা যে নিয়াত করে এসেছি, মালিক ও মৌলা প্রত্যেকের নিয়াত যেন কবুল করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।